তুমি ফেতনা না ছড়াতা, তুমি বেহায়ের মতো বাইরে বের না হতা, তুমি তোমার চুল খোলা না রাখতা, তুমি তোমার পোশাক ঠিক রাখতা, তোমার কথা ঠিক রাখতা, তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা, মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না, বাইকের পিছনে বসতা না, চটপটি ফুচকা খাইতা না, এখানে ওখানে আড্ডা মারতা না, কোন ছেলে তোমার কাছে আসতে পারতো না। তোমরাই কাজ করেছো, ছেলে আসতে পেরেছে। আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন। ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই। আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা, একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে। এটা একটা ছেলের ফিতরত, স্বভাব ধর্ম, এটা চুম্বকের মতো আকর্ষণ করবে। আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন, লাইসেন্স করে দিবেন, বেপরদায় বের হবে, গায়ের জামা কাপড় ঠিক নাই, হ্যাঁ, তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে, সিডিউস করতেছে, তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে, স্বাভাবিক। ছেলেরও দোষ আছে, কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে। আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত 10টা 12টা বাজতেছে, আমরা মাহফিল করে যাচ্ছি, কোনোদিন বাসায় ফিরতে 1টা 2টা 3টাও বাজে, রাত 3টার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহরে। ওই মেয়েটার কি বাসায় বাবা নাই, ভাই নাই, কোনো স্বামী বা কেউ নাই, মাহরম কেউ নাই? আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছি। সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে। আর মেয়ের বাবা যারা, আমি তো নিজেও মেয়ের বাবা, আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যায় কি যে হবে ভবিষ্যতে, আল্লাহ ভালো জানে কিভাবে মেয়েকে মানুষ করবো, কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা। যা চলতেছে